নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা কুকি করে দেখাবো। এখন তো শীতকাল মানেই খাওয়া দাওয়ার মরশুম। শীতকাল মানে কেক, প্যাটিস, পেস্ট্রি, তারপর কাপকেকস, কুকিজ। এটা যদি হোমমেড কুকিজ হয় তাহলে কিরকম? তাহলে আজকে আমি একটা কুকিজ করে দেখাচ্ছি, সেটা হচ্ছে ডাবল চকলেট চিপ। তো চলুন দেখে নিই ডাবল চকলেট চিপ কুকি তৈরি করতে কি কি জিনিস লাগে। ময়দা, কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স, গুঁড়ো চিনি, দু রকমের চকলেট চিপ, চকলেট, ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট, মাখন, ডিম, এটা আমি গিভ মি এগস এর তরফ থেকে মাল্টিগ্রেন এগস নিয়েছি, আর বেকিং পাউডার। প্রথমে ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা আমাকে চেলে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল আমি বলেছি সবসময় বেকিং করার সময় এটা করে নিতে হয়। তাহলে এখানে আমি নিচ্ছি 250 গ্রাম ময়দা আর 1 টিস্পুন বেকিং পাউডার। এটা 200 হলো, আর 50 গ্রাম নেব। আড়াইশো গ্রাম তাহলে নিলাম আমি ময়দা, তার সাথে নেব আমি 1 টিস্পুন বেকিং পাউডার। এবার এটা আমি চেলে নিচ্ছি। আচ্ছা, এবারে আমি এটা সরিয়ে রাখলাম। একটা অন্য বাসনে আমি ওয়েট ইনগ্রেডিয়েন্টস গুলো মেখে নেব। প্রথমে আমি দেব একটা ডিম, এটা গিভ মি এগস এর তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে। এটা হচ্ছে একটা মাল্টিগ্রেন এগ। যে মুরগিটা মাল্টিগ্রেন অর্থাৎ কিনা ফ্ল্যাক্সিড, সয়াবিন এবং ভুট্টার দানা খায়, সেই মুরগিটা যে ডিম পারে সেটা হচ্ছে মাল্টিগ্রেন এগ। আমি সেই ডিম একটা নিয়ে নিলাম। এবার তার সাথে আমি নিচ্ছি 100 গ্রাম বাটার। একশো গ্রাম বাটার নিলাম, তার সাথে আমি নেব 4 টেবিল স্পুন সুগার। 4 টেবিল স্পুন সুগার নিয়ে তারপরে আমি এটাকে গুঁড়ো করেছি, সেটা নিয়ে নিলাম। আর নেব ভ্যানিলা এসেন্স, এটা হচ্ছে 1 টিস্পুন নেব। আর নেব কোকো পাউডার 2 টেবিল স্পুন। এটা মেজার করাই ছিল আমার। তাহলে এটাকে আমি এবার একটু বিট করে নেব। এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা এটা একবারেই দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু হাত দিয়ে মাখতে হবে। কুকিজ কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে হ্যান্ড রোল আর একটা হচ্ছে কাট আউট। এটা কিন্তু হ্যান্ড রোল মানে হাত দিয়ে করতে হবে। আর কাট আউট অর্থাৎ হচ্ছে ভালো করে বেলে নিয়ে তারপর কুকি কাটার দিয়ে কেটে যেটা হয় সেটাকে হচ্ছে হ্যান্ড রোল, সেটাকে বলে কাট আউট কুকিজ। আর আমি যেটা করছি এটা হ্যান্ড রোল, মানে আমি হাত দিয়ে প্রেস করে বানাবো। আচ্ছা, এবার আমার ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা স্মুথ ডো হয়েছে। এবার ডোটা থেকে আমি বলস তৈরি করব। আমি আগেই বলেছি এটা হ্যান্ড রোল, কাজেই এরকম ছোট ছোট বলস তৈরি করে নিচ্ছি আমি। এটা থেকে 15টা থেকে 20টা কুকিজ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবারে একটা প্লেটের মধ্যে এই যে এই হোয়াইট চকো চিপ, ব্ল্যাক চকো চিপ, ডার্ক চকো চিপ
মিক্স করে নিলাম। এবারে এই যে ডোটা, এটা হাত দিয়ে এরকম গোল করে জাস্ট এরকম করে নিতে হবে। এবার একটা ট্রে নিলাম, সেই ট্রেতে আগে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। আচ্ছা, এটাকে একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার এক একটা কুকি জাস্ট একটু করে উপরে জাস্ট চিপস গুলো দিয়ে, চকো চিপস দিয়ে আচ্ছা দেখুন তৈরি হয়ে গেছে আমার ডোগুলো থেকে চিপ লাগিয়ে বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা আমি বেক করতে দেবো। এই কুকিজটা বেক করতে টাইম লাগবে 15 থেকে 20 মিনিট 180 ডিগ্রি সেন্টিগ্রেড। তৈরি হয়ে গেল ডাবল চকলেট চিপ কুকি। দেখে নিলেন তো কত সহজে আমি কুকিজ বানালাম। কিছুই না, মানে একদম চট করে হয়ে যাবে। ইনগ্রেডিয়েন্টসটা যদি ঠিকঠাক করে লেখেন, ঠিকঠাক করে মনে করে রাখেন কি কি পরপর দিয়েছি আমি, তাহলেই আর কোনো সমস্যা নেই, তৈরি হয়ে যাবে বাড়িতে এত সুন্দর কুকিজ। আমার মনে আছে সত্যজিৎ রায়ের একটা জীবনীতে আমি পড়েছিলাম, উনি লিখেছেন যে উনি কখনো বাইরের বিস্কিট খেতেন না, সবসময় মিসেস বিজয়া রায় ওনার জন্য কুকিজ বানিয়ে দিতেন এবং উনি সেটাই সবসময় ওটা টেস্ট করতেন, বাইরের কোনো কুকিজ বিস্কিট কখনো খেতেন না। তো আপনারাও চেষ্টা করুন না একটু বাড়িতে বানিয়ে বাড়ির লোকজনকে খাওয়াতে। আচ্ছা, আজকে আমি বিনোদ স্টিলের তরফ থেকে যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা করে ফেলি। যে কম্পিটিশনটা চলছে তার কোয়েশ্চেন হলো যে আমি এই কুকিজটা তৈরি করার জন্য কতটা চিনি নিয়েছি, এটা একটু আপনারা লিখে জানান। তার সাথে আপনাদের একটা রেসিপি আমাকে পোস্ট করুন। আমার মেল আইডি নিচে যাচ্ছে স্ক্রলে, এই নাম্বারে আপনারা দিয়ে দিন। এবং যদি আপনাদের রেসিপি আমাদের পছন্দ হয় তাহলে আপনাকে ডেকে নেওয়া হবে আমাদের সঙ্গে রান্না করতে। চলে আসুন রান্নাঘরে শর্মিষ্ঠাতে আমার সঙ্গে আড্ডা দিতে দিতে রান্না করতে। তাহলে আজকের মতন আসি, বাই।